আসসালামু আলাইকুম। এটি একটি সচেতনতামূলক ভিডিও। কন্টেন্টগুলো অনলাইন থেকে সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার আপনার নিজের উপর। ধন্যবাদ। কথা শুরুতেই আমি আপনাদের একটি ভিডিও দেখাতে চাই, যা 1 জানুয়ারি 2024-এ তাসকিন আহমেদ শাকিল নামের একটি ফেসবুক আইডি থেকে প্রকাশিত হয়, যাতে দেখা যায় তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের মলাটের শেষ দিকে সনাতন ধর্মের দেবী দুর্গার ছবি। এর পরপরই ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয় এবং বাংলাদেশের ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন রোমর স্ক্যানার বাংলাদেশ বিষয়টি নিয়ে একটি রিপোর্ট করে, যেটি 6 জানুয়ারি 2024-এ প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ে দুর্গার ছবি, গুজব নাকি সত্যি। এই রিপোর্টে বলা হয়, প্রথমে সাতক্ষীরার 2টি উপজেলা এবং পরে ঠাকুরগাঁওয়ের কয়েকটি বিদ্যালয়ে এই দুর্গার ছবি সম্বলিত বই পাওয়া যায়। তৎকালীন এনসিটিভির চেয়ারম্যান বিষয়টিকে ছাপার ভুল বলেন এবং বইগুলো তুলে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। সাতক্ষীরা সদর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও প্রথমত বলেন যে এখানে 40টি বইয়ে ধরনের ভুল পাওয়া গিয়েছে, কিন্তু যুগান্তরের একটি নিউজ থেকে আমরা জানতে পারি যে 1094টি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিকভাবে এই বই বিতরণ করা হয় এবং প্রথম আলোর একটি নিউজে আমরা জানতে পারি যে পরবর্তীতে সাতক্ষীরা ইসলাম ও নৈতিক শিক্ষা বই বিতরণের পরে 31,472টি বই ফেরত নেওয়া হয়। এই পুরো ঘটনাটিকে মুদ্রণের ভুল বলা হলেও মানুষের প্রশ্ন হচ্ছে, ভুল কেন ইসলাম শিক্ষা বইয়ে হলো এবং যেখানে ইসলাম ধর্মে মূর্তি পূজা করা হারাম, সেখানে কেনই বা সনাতন ধর্মের মূর্তি দুর্গার ছবি চাপা হলো? শুধু যে বইয়ে ধরনের ভুল পাওয়া যাচ্ছে তা না, এরকম আরো অনেক জায়গা রয়েছে যেগুলো বিভিন্ন রকম জিওমেট্রিক্যাল শেপের মাধ্যমে মূর্তি বা বিভিন্ন ধরনের অদ্ভুত মুখের ছবি অঙ্কন করে খুবই সূক্ষ্মভাবে বিভিন্ন ইসলামিক ইনফ্রাস্ট্রাকচার অথবা জায়নামাজ বা মসজিদের টাইলসের মতো জায়গায় এই নিখুঁত ডিজাইনগুলো ঢুকে দেওয়া হচ্ছে। অনেকেই হয়তো জিওমেট্রিক্যাল শেপটা বুঝতে পারবেন না, আমি জিওমেট্রিক্যাল শেপ নিয়ে একটু আলোচনা করছি। বর্তমান জিওমেট্রিক্যাল শেপের বিভিন্ন ডিজাইন খুবই জনপ্রিয়। এটা দেখতে অনেকটা তারার মতো লাগে, কখনো দেখা যায় যে এটা বিভিন্ন রকম শেপের মধ্যে আসে, আবার কখনো এটা ফুলের মতো লাগে। এই একটা এবং আরেকটা একই ডিজাইন বারবার একটার সাথে আরেকটা সংযুক্ত করে বড় কোনো একটা ডিজাইন তৈরি করা হয় বা বড় একটা জায়গা কভার করা হয়। ইসলামে জিওমেট্রিক শেপের ব্যবহারটা মূলত 6 থেকে 9 সেঞ্চুরির দিকে শুরু হয়েছে এবং এটা ব্যবহার শুরু হলেও এই জিওমেট্রিক্যাল শেপের মধ্যে কোনো প্রাণীর ছবি কিন্তু অঙ্কন করা হতো না, কারণ ইসলামে প্রাণীর ছবি আঁকা হারাম। কিন্তু মূলত 20 সেঞ্চুরির দিকে এটা হচ্ছে সর্বপ্রথম MC এসচার নামের একজন ডাচ আর্টিস্ট, যিনি এই জিওমেট্রিক্যাল শেপ ব্যবহার করে প্রাণীর ছবি অঙ্কন করেন। জিওমেট্রিক্যাল শেপ নিয়ে আমরা একটু পরে আবার বিশদ আলোচনা করবো ইনশাল্লাহ। তার আগে আমি একটি কথা বলতে চাই, তা হচ্ছে বইয়ের মধ্যে মূর্তির ছবি ছাপার ভুল হিসাবেই আপাতত ধরে নিলাম, কিন্তু জায়নামাজে মূর্তির ছবি এটা কখনো ভুল হতে পারে না। একটু আগে আমরা এনসেস্টরের সম্পর্কে জেনেছি, যিনি সর্বপ্রথম জিওমেট্রিক্যাল শেপ ব্যবহার করে প্রাণীর ছবি অঙ্কন করেছেন। আর তার এই ধারণাকে ব্যবহার করেই যে ধরনের ছবি অঙ্কন করা হয়েছে, আমি আপনাদের কিছু ছবি দেখাচ্ছি, আপনারা ছবি দেখতে থাকেন এবং আমরা পরবর্তীতে আলোচনা করব এই ছবিগুলো ব্যবহার করে বা এই ধারণাটাকে ব্যবহার করে কিভাবে ইসলামে এই প্রাণীর ছবিগুলো বিভিন্ন জায়গায় ইনজেক্ট করে দেওয়া হচ্ছে, যেটা আমরা হয়তো সাধারণ চোখে বুঝতেও পারছি না। এবং ইসলামের জায়নামাজের বিধান এবং বিজ্ঞ আলেমদের মতামত নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক ভিডিওতে।